কাজ করেন? নিশ্চয়ই করি, কোথায় কাজ করেন আপনি? আমি ট্রেডিং করি। তাহলে যুব সাথীর জন্য হ্যাঁ, তাহলে আমি লাইনে দাঁড়িয়েছি কেন? আচ্ছা, আমি বললাম যে সামথিং ইজ বেটার দেন, মানে বেটার আজকে যদি আপনি হ্যাঁ, আমি যদি আপনার কাছ থেকে 500 টাকা চাই, তাহলে আপনি কি আমাকে মানে দেবেন? আজকে তো এই কথাটা বলা হয়, এটা তো আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। তাহলে সেটা আমাদের রাইট, এভরি পাবলিকের রাইট আছে, এভরি পাবলিকের রাইট আছে। অসুবিধা এখানে, সুবিধার কোনো প্রশ্নই আসে না, এখানে অসুবিধাটা কোথায়? মানে বিষয়টা হচ্ছে যে আমি ফ্রিতে যখন পাচ্ছি নেব না কেন? হ্যাঁ, না না, বিষয়টা এরকম মোটেই না। এটা দাঁড়ালে এটা সবারই একটা হেল্প হয়, মানে 1,500 টাকা মানে মোর দেন জিরো না। হ্যাঁ হ্যাঁ, 1,500 টাকা ইস বললাম যে ওটা সব, না না দিচ্ছে তাই নিচ্ছি না, দিচ্ছে হ্যাঁ অবশ্যই, না দিলে আমি কি করে নেবো? যাকে এর সমস্যা কি সমস্যা? কোনো সমস্যা হচ্ছে না, আপনি খুব ভালো কেন তা সরাচ্ছেন? কভারেজ করছেন, আপনি ভালো। সরাচ্ছেন কেন? আপনাকে সরাচ্ছি না, কাজ করতে দিন। কাজ তো করছে, লাইনে তো কাজ তো করছে। হ্যাঁ, কাজ করতে। আপনাকে কি আমি বলেছি সত্যি? আপনাকে বলেছি না কেন কেন কেমন কেন ক্যাম্পের বাইরে যাবেন? আপনি ক্যাম্পে ঢুকবেন কেন? কাজটা করতে দিন। কেন মুখ্যমন্ত্রী বলেছেন যে কভার করা যাবে না, সাংবাদিকদের আসতে সব পারবে? বলে, আপনার প্রধানমন্ত্রী বলেছে এটা করতে। এখানে প্রধানমন্ত্রী বলেছে, আপনি কেন মুখ্যমন্ত্রীর কথা তুললেন? আপনি কেন করবই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কাজ তো আমরা করবই, কাজ করতে বাধা কেন দিচ্ছেন? দাঁড়ান, আমাকে কাজ করতে বাধা কেন? ভিডিও কর, কাজ করতে বাধা কেন দিচ্ছেন? ভিডিও কর, ভিডিও কর। কি সমস্যা হচ্ছে? মানে উনি বাধা দিচ্ছেন না, ওটা নেগেটিভ। আপনি এখানে এসে তো ছোট ছোট জায়গা। স্যার, আপনি বাইরে আসুন না, বাইরে তুলুন। ক্যাম্পটা এখানে আমরা তো কভার করছি। ভিডিও করেছেন তো, করেছেন তো, আপনি করেছেন তো অনেকক্ষণ, করেছেন তো, আপনি করেছেন তো অনেকক্ষণ। আপনাকে আমাকে একটা কারণ বলুন, আপনি আমাকে কেন বারণ? আমার কারণ হচ্ছে আমাদের কাজ হ্যাম্পার হচ্ছে, আপনি বাইরে এখন অবধি আমি তো এই যে আপনি ডেকে ডেকে, হ্যাঁ, না না, আপনি ওই সামনে পর্যন্ত গেছেন, কি সমস্যাটা কি? কোনো সমস্যা হয়নি, আপনি বাইরে চলে আসুন। তাহলে কি মিডিয়া কভার করবে না? করুক না, করুক না, 100 বার করুক, পজিটিভটা করুক, নেগেটিভটা পরে করুক। নেগেটিভ কি করেছে? এত এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি বাইরে আসুন। বেশ, তাহলে তো সেক্ষেত্রে বলতে হচ্ছে আপনি তাহলে কাজে বাধা দিচ্ছেন, মিডিয়ার কাজে আপনি তাহলে বাধা দিচ্ছেন। মানে এতক্ষণ ধরে কাজটা আমরা করছি এবং এখনো এই মুহূর্তে বলা হচ্ছে যে আর কভার করা যাবে না, কভার করা যাবে না, এবং বলা হচ্ছে মানুষকে উত্ত্যক্ত করছি। আজ তাক বাংলা আমরা এখানে কভার করছিলাম এবং এখানে এসে এই মুহূর্তে আমাদের এই কাজটাকে বন্ধ করার জন্য বাধ্য করা হচ্ছে। এবং এখানে কোনো প্রশ্ন করতে গেলে মানুষকে প্রশ্ন করছি আমরা, প্রশ্ন করাটা আমাদের কাজ, প্রশ্ন করার ক্ষেত্রে বাধা প্রদান করছে অবশ্যই। পরবর্তী এখানে এখন ভিড়টাও হয়েছে, একটু দেখাবো। কাজ যখন সুষ্ঠুভাবে হচ্ছে, আপনি কেন ডিস্টার্ব করছেন? এদিকে দেখান, কাজ যখন হচ্ছে। যদি আমার দিকে ক্যামেরা তাক করতে পারেন, আমি আমার ক্যামেরাও পারি আপনার দিকে তাক করতে, আপনি আমার ক্যামেরা সরিয়ে দিতে পারেন না, আপনি আমার ক্যামেরা সরাতে পারেন না। বাংলা বিরোধী মানুষ, আপনারা এসব কেন করতে এসেছেন এখানে? খারাপ করছে কাজ। আমি একজনকেও কিন্তু বলিনি যে আপনি ভিক্ষে নিতে এসেছেন। তা কেউ চাকরি করছে কিনা জিজ্ঞাসা করবো না? বেশ, ওকে, তো এখানেই আমি আর লিসন কাজটাকে এন্ড করতে বাধ্য হচ্ছি। কিছু করার নেই, আপনারা বুঝতে পারছেন। বেশ কিছু প্রশ্ন, সংবাদ মাধ্যমের বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নের মুখে ক্যামেরা বন্ধ করতে বাধ্য হলো আজ তাক বাংলা। অবশ্যই সঙ্গে রাখুন। কিছু ক্রিটিক্যাল কেসে যাদের কাছে ডকুমেন্ট মানে নেই, ওইখানে একটু প্রবলেম হয়, বাদ বাকি সব স্মুথলি হচ্ছে কাজ। যারা আজকে সাবমিট করতে আসছেন, আপনারা কি এখান থেকে ভেরিফাই করে তারপরে জমা নিচ্ছেন, নাকি এই জমা নেওয়ার পরে ভেরিফিকেশন হবে? না না, আমরা এখানে প্রথমে ফর্ম দিচ্ছি, ফর্ম দেওয়ার পরে এখানে আমরা পেন্ডিং করে দিচ্ছি, তারপরে ওনারা ফর্ম যখন ফিল আপ করে নিয়ে আসছেন আমরা চেক করে তারপরে ওখানে পাঠাচ্ছি। এখনো পর্যন্ত ভিড় কতটা দেখলেন, মানুষজনের কিরকম সাড়া পড়ছে? ভিড় তো অনেকেই আছে, কেন কি স্কিমটা যেটা আমাদের সরকার বের করেছে ওইটা স্কিমটা অনেক ভালো যুবাদের জন্য, যারা মানে এখন কিছু করতে পারছে না বা ইন ফিউচার করবে সেইটা তো নিশ্চয়ই কাজ করবে, বাট ইন ফিউচার এর জন্য দেখুন আজকে আমাদের শুধু 18 নম্বর ওয়ার্ডে সকাল থেকে 67 জন। এটা যদি পাতাটা উল্টে দেখান যে সকাল থেকে ঠিক কত মানুষজন আজকে এসেছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়ার্ডে। এটা কত নম্বর ওয়ার্ড বলেন দাদা? 18 নম্বর ওয়ার্ড, শ্যামপুকুর বিধানসভার 18 নম্বর ওয়ার্ডের এই যে খাতাটা যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন।
সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন চলে এসছেন এবং এই যে নাম লেখানো এই যে খাতাটা দাদা এটা কটা থেকে শুরু হয়েছে? সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং পাতার পর পাতা দেখুন উল্টে যাচ্ছি, প্রচুর মানুষজন এসেছেন এবং শেষ হয়েছে গিয়ে 67 এবং এটা কিন্তু শেষ নয়, এটা কিন্তু এখনো চলছে। আমি আর আমার ক্যামেরা পার্সন লিসন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিটাই। এবারে চলুন আমরা আরও একটুখানি পরের ওয়ার্ডগুলোর কী ছবি সেটাও দেখে নিই। আর ধীরে ধীরে যুবসাথীর যে ক্যাম্প, মানে যুবসাথীর কোথায় গিয়ে আপনারা এই যে ফর্মটা জমা দেওয়ার যে পর্ব সেইটা কোথায় হচ্ছে সেইটাও আপনাদেরকে দেখাবো। এবারে এখানে দেখুন আমরা এই মুহূর্তে এই যে ওয়ার্ড নাম্বারটা, এটা হচ্ছে 10 নম্বর ওয়ার্ডে হেল্প ডেস্কের সামনে আছি, একটু কথা বলতাম। দিদি কোথা থেকে আসছেন? 10 নম্বর ওয়ার্ড থেকে, শ্যামপুর স্ট্রিট থেকে। মানে কাছেই আপনার বাড়ি? হ্যাঁ। বেশ, এই যে মুখ্যমন্ত্রী যে বেকার ভাতা যে দিচ্ছেন, আপনি কি এর আগে কি কখনো চাকরির চেষ্টা করেছেন নাকি এই স্কিমের কথাটা শুনে আসছেন? না, আমি কাজ করি, চাকরি করি না। কোথায় কাজ করেন? আমি বিউটি পার্লারে কাজ করি। বিউটি পার্লারে কাজ করেন। তো মুখ্যমন্ত্রীর এই সুবিধাটার জন্য আপনার কতটা হেল্প? অনেকটাই হেল্প হবে আমার ভালো হবে। খুব অসুবিধা হচ্ছিল, হেল্প হবে। বাড়িতে মা, বাবা, আমি, আমার মেয়ে, বোন। একজনের সাথে কথা বললাম, তিনি বলছেন যে তিনি কাজ করেন একটি জায়গায়, আর এই যে প্রকল্প, এই প্রকল্পটার ফলে তার খুবই সুবিধা হবে। আরেকজনের সাথে একটু কথা বলি। তুমি কোথা থেকে আসছো? আমি শ্যামবাজার থেকে, হাতিবাগান থেকে। তুমি কি করো? আমি স্টুডেন্ট। মানে এখন তুমি কি পড়াশোনা করছো? এইচএস পড়েছি, বাবার বিজনেস আছে, দেখি। তুমি তাহলে কি এটা কি কিসের জন্য অ্যাপ্লাই করছো? বেকার ভাতা, যুবসাথীর জন্য অ্যাপ্লাই করছো? হুম। আরেকজনের সাথে কথা বললাম, সে স্টুডেন্ট কিন্তু যুবসাথীর জন্য অ্যাপ্লাই করছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছিলেন যে যারা স্টুডেন্ট, যারা এখনও পড়াশুনো করছেন, উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন কিন্তু তাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, তারাও কিন্তু চাইলে পরে এই যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবারে আমরা চলে এসেছি ওয়ার্ড নাম্বার 7, একটুখানি কথা বলবো। তাদের একটু খাতাটা দেখানো যাবে সকাল থেকে মানুষের ভিড় কতটা, কতজন এলেন আপনাদের ওয়ার্ডে? আমাদের ওয়ার্ডে এখনো পর্যন্ত মোটামুটি 7 নম্বর ওয়ার্ডে 36 জন এসছে, মানে সকাল থেকে। আজকে 18 তারিখ, আজকে মোটামুটি আমাদের রয়েছে 36 জন। আচ্ছা, এখন অবধি কি এরকম কিছু দেখেছেন যে এই যে যুবসাথী বেকার ভাতার কথা শুনে তো অনেক মানুষই আসছেন, কোনো ভুয়ো ডকুমেন্টস নিয়ে আসছে, এরকম কি কখনো কিছু পেয়েছেন? না না, আমরা কোনো ভুয়ো ডকুমেন্টস পাচ্ছি না। মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন যে এই যুবসাথী আবেদনের জন্য মাধ্যমিক রেজাল্ট, মাধ্যমিকে অ্যাডমিট, আধার কার্ড, ভোটার কার্ড, 1 কপি ফটো এবং ব্যাংকের পাসবই, এগুলো আমরা সঠিকভাবে দেখছি, মনে করছি যে হ্যাঁ এটা সঠিক। আমরা ফর্ম দিচ্ছি, যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না আমরাই ফর্ম ফিল আপ করে দিয়ে তাদেরকে হাতে দিচ্ছি, তারা